হ্যালো কুশ, তোমার সাথে আমার খুব জরুরি দরকার আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো দিদি, আমি বলছি। আমি বললে কি করে বুঝবো ভাই? নামটা বলো। আমি তরিতা। ও তরিতা, আসলে না আমি তোমার গলাটা ঠিক চিনতে পারিনি। বিয়ের পর তো বেশি দিন এ বাড়িতে থাকো নি, তাই জন্যেই। আচ্ছা একটা কথা বলো, তোমার নামটা কেন উঠলো না? ও কুশ বোধহয় রাগ করে ডিলিট করে দিয়েছে, তাই না? তা বলো, কি আবার নতুন নাটক করতে ফোন করলে তুমি? যা সর্বনাশ করার তো করেই দিয়েছো, আর কি চাই বলো। আচ্ছা তুমি কি তোমার গয়নাগাটি কিছু ফেলে গেছো নাকি? ও না না, কি করে ফেলে যাবে, তুমি তো কিছু নিয়েই আসোনি। বলো বলো। আমি সব কথা বলবো, আগে একটু ওকে ডেকে দিন প্লিজ, আমার খুব দরকার ওর সাথে। তরিতা, তুমি না ভুল করছো। কুশ তোমার সাথে কথা বলতে চান। তুমি কেন, বাইরে কারোর সাথেই কথা বলতে চায় না, তাই বাইরে কেউ ফোন করলে তো আমিই ফোনটা ধরছি। আর কি বলো তো, কুশ না পেছনে ফিরে তাকাতে চায় না, নতুন করে নিজের জীবনটা শুরু করতে চায়। আর তাতে আমরা ওর পাশে আছি, এমনকি বড় মা ওর পাশে আছে। তা তোমার যদি একটু লজ্জা শরম থাকে, দয়া করে আর কুশকে ফোন করো না, কেমন? রাখছি। হ্যালো, এবার তোমার নাম্বারটা ডিলিট করে দিই। তোমার সাথে দেখা করে কথা বলার কোনো সুযোগ আমার কাছে নেই, তাই চিঠি লিখেই সব জানাচ্ছি। কুশ, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য সব প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দেব। আমি জানি তুমি আমাকে ভুলে গেছো, অনেক দূরে সরে গেছি আমি, কিন্তু এটাই তো প্রাপ্য ছিল আমার, বলো? তরিতা, এই কি গয়নাগাটি সব খুলে ফেলেছো কি? আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনার কথা আমি কখনো ভুলবো না। আমি সবসময় কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। কি হয়েছে তোমার? একটা কাজ করে দেবেন? কি কাজ? এটা পৌঁছে দিতে পারবেন কুশের কাছে? এসব কি হচ্ছে আমি জানতে চাই। আমাদের আত্মসম্মান কি একেবারে চলে গেল? বাড়ির বউ আরেকজনের সংসার করতে চলে গেল, এরপরেও তার জন্য কিসের জন্য এত উতল হওয়া? বড়মা, বৌদি আসলে ব্যাপারটা। বৌদি? ওমা, আমার দোষ হয়ে গেল নাকি? কি অদ্ভুত কথা! আরে তোমরা কি শুরু করেছো বলো তো? এইভাবে তুমি আর অহল্যা মিলে কি আমাদের মুখে চুনকালি মাখাতেই থাকবে? অহল্যা, তোকে কে ফোন করতে বলেছে? কিসের এত মাতব্বরি? যে মেয়ে নিজের বর ছেড়ে অন্য একজনের সংসার করতে চলে গেল, তার জন্য তোর কিসের এত মাথা ব্যথা? সত্যি বাবা, সব ব্যাপারে ওকে নাক গলাতে হবে। কই উষসী এরকম করে? করে না। আচ্ছা তোমরা সবাই মিলে ওকে বকাবকি করছো কেন? ও তো আমাকে হেল্প করার জন্যই করেছে। অনেক ভালো হয়েছে বাবা, অনেক হয়েছে। এবার কি একটু শান্তিতে থাকা যাবে? ছ্যা 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 ছ্যা। আরে লোকেই বা বলবে কি? যে বরকে ছেড়ে চলে গেল সেই বরই আবার ওই মেয়ের পেছনে ঘুরঘুর করছে। পিসিমণি প্লিজ। ব্যাপারটা ওরকমই দাঁড়াচ্ছে কুশ, আর তাতে যোগান দিচ্ছে অহল্যা। আমি এমন কিছুই করছি না বৌদি, তোমরা শুধু শুধু আমাকে এরকম বলছো। আমি কোনো কথা শুনতে চাই না অহল্যা।
তুমি কলকাতায় ফিরে যাও। বড় মা, আজ থেকে তরিতা আমার কাছে মৃত। বড় মা, আমি কুশের আবার বিয়ে দেবো। আমি যদি সুন্দরগড়ে আর না থাকি চন্দ্রভানু, তাহলে তো আর তুমি কুশকে বিপদে ফেলতে পারবে না। আমার সাথেই তো তোমার যত লড়াই, আমার জন্যই তো তুমি কুশের পরিবার সবার ক্ষতি করছো। সুন্দরগড়ের কেউ জানলই না সুন্দরগড়ের আসল শত্রুকে। ভেবেছিলাম আমি সবার সামনে তোমার মুখোশটা টেনে খুলে দেব, পারলাম না। শুধু কুশের জন্য তুমি বেঁচে গেলে। তোমাকে হারাতে পারলাম না চন্দ্রভানু, আমি হেরে গেলাম। খা মিষ্টিটা। আমার যে আনন্দ হচ্ছে না দিদি, তোকে কি বলবো। শুনলি বড় মা কি বললো? তরিতা নাকি বাড়ির জন্য মৃত, ভাবতে পারছিস? সত্যি কথা, কুশের আবার নতুন করে বিয়ে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো। আর যদি তাই হয়, পাত্রী তো আমার সামনেই বসে আছে। সত্যি আমারও ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু দিদি, কুশ ও যে বললো অসম্ভব। দূর বাবা, ওর কথা বাদ দে তো। আমি কি এখানে ঘাস কাটতে বসে আছি নাকি? আরে বাবা, আগের বার আমরা যখন চেষ্টা করেছিলাম সবার মাথায় তরিতার ভূত নাচছিল। এবার তো আর তা হবে না, এবার তোর সাথেই বিয়েটা হবে, তুই দেখে নিস। বৌদি, আমি তো সুন্দরগড় ছেড়ে চলে যেতে চাইছি, তাহলে কেন এই বাড়িতে আগুন লাগালে? আরে এই এখন বড় বউ খেলা খেলছি বলে খুব খুব আহ্লাদ হয়েছে না? এই একদম না সরাই গিয়ে ফেলে দিয়ে আসবো গলা টিপে।